আসসালামু আলাইকুম, কী অবস্থা ছোট্ট বন্ধুরা? তো দেখতে দেখতে আজকে আমরা আমাদের সপ্তম লেকচারে পৌঁছালাম। তো আজকের লেকচারটা আসলে আমরা আগের দিন কি করেছি সেটা একটু দেখে আসি। উম, আগের দিন আমরা একটা ছবি দেখেছিলাম এবং ছবিগুলো দেখে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা পেজ নাম্বার 8 অর্থাৎ ইউনিট 1-এ এখনও অ্যাটেনশন প্লিজ যেই টপিকটা আছে এটার পরই আমরা ক্লাস করছি। তো এখন আমরা 8 নাম্বারটা সলভ করার ট্রাই করব। তো এখানে 8 নাম্বারে একটা ডায়লগ দিয়ে দিয়েছে, ঠিক আছে? 8 নাম্বারে একটা ডায়লগ দিয়ে দিয়েছে এবং এই ডায়লগটা এই যেই ডায়লগটা আছে সেই ডায়লগটা আমাদের কি করতে হবে, সাজাতে হবে। মানে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 4, 5, 6 এভাবে সবগুলো আলাদা আলাদা মানে পর্যায়ক্রমে সাজাতে হবে, ঠিক আছে? এগুলো এলোমেলো করে দেওয়া আছে, তো আমরা অর্ডারলি সবগুলো এক একটা করে সঠিক নিয়মে সাজাবো। এখানে তো প্রথমে যেটা 1 নাম্বারে বা নাম্বারে দেওয়া আছে থ্যাঙ্কস, ঠিক আছে? নাম্বারে যে থ্যাঙ্কসটা দেওয়া আছে, তো এটা তো কোনো দিনও কী হবে না, প্রথমে হবে না। আমরা বুঝতেই পারছি এই থ্যাঙ্কস ওয়ার্ডটা সবার শেষে হবে, তাই না? সবার শেষে হবে, অর্থাৎ আমরা ধরে নিলাম যে থ্যাঙ্কস এই ওয়ার্ডটা সবার শেষে হবে। তো প্রথমে আমরা কি করতে পারি, হ্যালো বা হাউ আর ইউ এসব দিয়ে শুরু করতে পারি, তাই না? হ্যালো বা হাউ আর ইউ এসব দিয়ে শুরু করতে পারি, অর্থাৎ আমাদের নাম্বারটা অনেক ক্ষেত্রে যায় হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ, অর্থাৎ আমাদের 1 নাম্বার কোনটা আসছে সর্বপ্রথম। আচ্ছা, আমরা একটা পেন নিয়ে নিই, ইয়েলো চুজ করলাম। তো সর্বপ্রথম আমাদের কি আসছে, হ্যালো ক্যান আই হেল্প ইউ, হ্যালো ক্যান আই হেল্প ইউ। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা আমাদের সর্বপ্রথম আসছে। তারপরে আচ্ছা, এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ডায়লগটা আসলে একজন বিক্রেতা আর ক্রেতার মধ্যে কথোপকথন হচ্ছে। যেমন একজন দোকানদারের কাছে আমরা কোনো কিছু কিনতে গিয়েছি এবং তার সাথে আমাদের একটা কথোপকথন হচ্ছে, তাই তো? তো আমরা দেখি আমরা দোকানে গেলে কীভাবে কথা বলি, হ্যালো ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আহ, তো আমরা কীভাবে অ্যান্সারটা দিতে পারি, ক্যান আই হ্যাভ এ পেন্সিল, ঠিক আছে? বিক্রেতা আমার কাছে জিজ্ঞেস করেছে সে কি আমাকে সাহায্য করতে পারে কি না, সে কি আমাকে সাহায্য করতে পারে কি না। তো আমরা বলেছি বা আমি বলেছি ক্যান আই হ্যাভ এ পেন্সিল, আমি কি একটা পেন্সিল পেতে পারি, আমি কি একটা পেন্সিল পেতে পারি, অর্থাৎ 2 নাম্বারে আমরা আই নাম্বারটা দিতে পারছি। 2 নাম্বারে আসবে আই নাম্বারটা। তারপরে তারপরে কি আসবে, তারপরে আসবে হচ্ছে গিয়ে তারপরে কি আসতে পারে, ইয়েস, না না, ইয়েস অ্যান্ড ইরেজার টু এটা পরবর্তীতে আসবে। তারপরে কি আসতে পারে, শিওর এনিথিং এলস, বিক্রেতা বলেছে, ঠিক আছে? বিক্রেতা কি বলেছে, শিওর অবশ্যই, এনিথিং এলস আরও কিছু লাগবে কি, এনিথিং এলস মানে কি, আরও কিছু যদি লাগে বা অন্য কোনো জিনিস যদি লাগে সেটাই বোঝানো হয়েছে, ঠিক আছে? এনিথিং এলস। তারপর আমি কি বলবো, বা যে ক্রেতা সে কি কি বলতে পারে, ইয়েস অ্যান্ড ইরেজার টু, হ্যাঁ একটা ইরেজার মানে কি, রাবার, তাই না? একটা রাবার, রাবারও চাই, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের 4টা। 4 নাম্বারে আমি সি দিচ্ছি, 4 নাম্বারে তাহলে কি হবে, 4 নাম্বারে সি, ঠিক আছে? আচ্ছা, তারপর 5 নাম্বারে কি আসছে, 5 নাম্বারে বিক্রেতা বলছে, বিক্রেতা সব কিছু দেওয়ার পর বলছে হিয়ার ইউ আর, এই নেন, তাই না? তারপরে আমি জিজ্ঞেস করবো কি এগুলোর দাম কত হয়েছে, তাই না? তাহলে আমি হচ্ছে 6 নাম্বারে কী দিচ্ছি, 6 নাম্বারে হচ্ছে গিয়ে হাউ মাছ, 6 নাম্বারে কী দেবো, হাউ মাছ। তো দোকানদার কি বলছে, 15 টাকা প্লিজ, 15 টাকা প্লিজ। 15 মানে কি, 15 টাকা মাত্র, 15 টাকা, দয়া করে 15 টাকা দিন, তাই না? তারপরে আমি কি বলবো, হেয়ার ইজ দ্য মানি, এই নেন টাকাটা। তারপরে কি, দোকানদার বলছে থ্যাঙ্কস। তো আমরা সবার শেষে থ্যাঙ্কসটা বসাতে পারলাম। তো এইভাবে পর্যায়ক্রমে আমরা কার পর কোনটা বসাবো এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তারপর আমি একবার লিখে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা কি দিয়েছিলাম, সর্বপ্রথম আমরা আই নাম্বার, তাই তো, আই, আই 1 নাম্বারে হচ্ছে আমাদের আই নাম্বারটা, 1 নাম্বারে আমাদের কি হচ্ছে, আই, 1 নাম্বারে আমরা আই দিচ্ছি, তাই তো, 1 নাম্বারে আই। আচ্ছা, তারপরে 2 নাম্বারে কি দেবো আমরা, 2 নাম্বারে দিচ্ছি। আচ্ছা, আশা করি তোমরা টেক্সটটা ফলো করে বুঝতে পারছো আমি কোনটার পর কোনটা দিয়েছি। আমি আর লিখলাম না, কারণ লিখলে সময় চলে যাবে, এর মাঝে আমরা অন্য নতুন কোনো কিছুও শিখতে পারি, তাই না? তো পরবর্তীতে আমরা চলে যাই, পরবর্তীতে পরবর্তীতে
এক মিনিট দাঁড়াও, 1 মিনিট। আচ্ছা, তো পরবর্তীতে এখানে কি আছে? লেসন 6 আছে ইন এ রেস্টুরেন্ট, ঠিক আছে। আমরা তো অনেক সময় অনেক রেস্টুরেন্টে যাই, তাই না? আমাদের ফ্যামিলির সাথে হোক, বন্ধুদের সাথে হোক, তো আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে যথেষ্ট আহ, যথেষ্ট ধারণা আছে আমি আশা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে দেওয়া বা A নম্বরে দেওয়া অ্যান্সার দিস কোয়েশ্চেন, মানে এই প্রশ্নগুলোর উত্তর দাও। হ্যাভ ইউ এভার ইটেন ইন রেস্টুরেন্ট? তুমি কি কখনো রেস্টুরেন্টে খেয়েছো? তো আশা করি আমরা কম বেশি সকলেই রেস্টুরেন্টে একবার হলেও গিয়েছি। তো তো আমরা এই অ্যান্সারটা সহজে দিতে পারি, তাই না? হ্যাভ ইউ ইটেন ইন রেস্টুরেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি, অনেকেই গিয়েছে যে। তো তোমাদের অ্যান্সার কী হবে? ইয়েস হতে পারে, আবার অনেকে নাও যাইতে পারে, দেখা গেছে তার বয়সের কারণে এখনও যাওয়া হয়ে ওঠেনি, ঠিক আছে। তো তোমরা এখানে যদি ইয়েস হয়, ইয়েস হলে দেখো দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা তোমাদের জন্য, আর যদি না হয় তাহলে আর দরকার নেই, তারপরও জেনে রাখো। এখন যদি ইফ ইয়েস হোয়ার, মানে কোথায়, হোয়ার কখন, ঠিক আছে, কখন এবং কোথায়, হোয়েন মানে কোথায়, অ্যান্ড হু উইথ কার সাথে, ঠিক আছে। তো আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজেই দিতে পারবে, আমি আর দেখালাম না, ঠিক আছে। তো এই দুটো কোশ্চেন খুবই সহজ, খুবই সহজ। আশা করি তোমরা সবাই পারবে এই দুটো কোশ্চেনের উত্তর দিয়ে দিতে। তারপরে আসি নেক্সটে কি আছে? B নম্বরে, লিসেন টু দ্য টিচার, সিডি বা সিডি অ্যান্ড অ্যান্সার ফলোয়িং দিস কোয়েশ্চেন। হাউ মেনি পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল? কর্নার টেবিলে লিসেনিং টেক্সট, ঠিক আছে। লিসেনিং টেক্সট, আসলে কি এখানে একটা টেক্সট ছিল, আমার মনে হয় এখানে আরও একটা ডায়লগ আমি মিস করে গেছি। তো আমি জানি না, আমার এই বইতে নেই হয়তো বা কিছু একটা। তো আশা করি তোমরা টেক্সটটা পড়ে নিতে পারবে, ডায়লগটা। তারপরে 2 নম্বর কোশ্চেনে যদি আমরা খেয়াল করি, হাউ মেনি মেনুস ডাজ দ্য ওয়েটার ব্রিং দেম? ওয়েটার কয়টা মেনু বা কয়টা খাবার অর্ডার করেছিল, তাই না? কয়টা খাবার নিয়ে এসেছিল, অর্ডার না, নিয়ে এসেছিল। ওয়াই ডাজ তুহিন আস্ক ফর মেনু? তুহিন মেনু বা খাবারের লিস্টের জন্য কি জিজ্ঞাসা কেন করেছিল, তাই তো? আচ্ছা, আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো 1 নম্বরটা আমরা পারবো। তারপর হচ্ছে, এত বড় হয়ে গেল কেন? ঠিক আছে, আচ্ছা তাহলে হয় 1 নম্বরটা পারবো, 2 নম্বরটাও পারবো। সুন্দর করে একটু দেওয়ার চেষ্টা করি। 1 নম্বর পারবো, 2 নম্বর পারবো, 3 নম্বরে কি? হোয়াই ডাজ তুহিন আস্ক ফর মেনু? তুহিন কেন মেনুর জন্য জিজ্ঞাসা করলো? হোয়াট ইজ দ্য ওয়েটার রেডি ফর? হোয়াট ইজ দ্য ওয়েটার রেডি ফর? ওয়েটার কিসের জন্য তৈরি হলো, তাই না? তারপর 5 নম্বর, হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দে অর্ডার? তারা কতগুলো খাবারের অর্ডার দিয়েছিল, ঠিক আছে, যারা খেতে বসেছিল তারা কতগুলো ফুডের বা খাবারের অর্ডার দিয়েছিল। 6 নম্বরে যদি আসি, হু ওয়ান্ট সাম চিপস? কে চিপস চেয়েছিল? হাউ মেনি অফ দেম উইল ইট আইসক্রিম? তাদের মধ্যে কয়জন ভাত খেতে চেয়েছিল, তাই না? আইসক্রিম, সরি, আমি রাইস বলছি বারবার, এখানে আইসক্রিম, অর্থাৎ আইসক্রিম খেতে কয়জন চেয়েছিল। তারপরে সর্বশেষ 7 নম্বরে কি আছে? হোয়াই ডাজ মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার নট এনি সফট ড্রিঙ্কস? মিস্টার খান কেন মিনারেল ওয়াটার পছন্দ করলো? অবশ্যই উনি একজন হাইজেনিক পার্সন, ঠিক আছে। হাইজেনিক পার্সনরাই কী করে? পানি খায় সবসময়, তাই না? তারা অন্য কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে চায় না। যেমন আমিও অলওয়েজ ট্রাই করি যে পানি খেতে, তোমরা অলওয়েজ কী করবে? ট্রাই করবে যে পানি খাওয়ার জন্য। অন্য যে কোনো কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস হোক, যাই হোক না কেন, জুস হোক, এগুলো বাদ দিয়ে পানি খাওয়ার চেষ্টা করবে। এই পানিতেই কিন্তু সব কিছু রয়েছে, যত ধরনের ভিটামিন, মিনারেল জাতীয় দ্রব্য আমাদের শরীরের জন্য প্রয়োজন, সব কিছুই আমরা পানি থেকে পাই। তাই আমাদের এক্সট্রা কোনো কিছুর দরকার নেই। বরং আমরা যত বাইরের এক্সট্রা খাবারগুলো খাই, যত ধরনের জুস বলো, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তো আমরা সবসময় চেষ্টা করব এই ধরনের খাবার কি ইগনোর করতে, ঠিক আছে। অলওয়েজ বেশি বেশি পানি খাওয়ার ট্রাই করব, ইট উইল গুড ফর ইয়োর হেলথ। সো এই অ্যান্সারগুলো আশা করি তোমরা টেক্সটটা পড়ে এই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সুন্দরভাবে করতে পারবে। আচ্ছা, C নম্বরে কী আছে? ওয়ার্ক ইন পেয়ার্স, রাইট এ ডায়ালগ বিটুইন এ কি ওয়েটার অ্যান্ড কাস্টমার, মানে ওয়েটার এবং কাস্টমার ইন দ্য রেস্টুরেন্ট, গিভিং
টেকিং অর্ডার্স ফর ফলোয়িং আইটেমস। আচ্ছা ঠিক আছে, নিজের শব্দগুলো ব্যবহার করে একটা ডায়লগ তৈরি করতে হবে যেটা ওয়েটার আর কাস্টমারের মধ্যে ইন এ রেস্টুরেন্ট। আচ্ছা এটা আমরা পারবো। তো আমরা সর্বশেষ লেসন লিসনিং টেক্সট থ্রিতে চলে এসেছি, আশা করি এগুলো তোমরা পারবে। আমি একটু যেসব ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো আগে পড়িয়ে দিতে চাচ্ছি, কারণ তোমরা ইতিমধ্যেই সিলেবাস পেয়ে গেছো এবং পরীক্ষাও তোমাদের সামনে চলে এসেছো। তো আমরা পরবর্তী ইউনিট টুতে চলে এসেছি, মাই স্টাডি গাইড। পরবর্তী ক্লাস আমরা ইউনিট টু থেকে শুরু করব। আশা করি তোমরা আমাদের সাথে বা আমার সাথেই থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে ক্লাসে। ভালো থাকবে সে পর্যন্ত সবাই। আজকের মতো বিদায়।